সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে আজ করিমগঞ্জ জেলার পাথারকান্দিতেও আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন হল। ছাত্রীদের কল্যাণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন গুয়াহাটিতে সরকারের বিশেষ উদ্যোগ এই নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করছেন, সেই সময় সমান্তরালভাবে আজ পাথারকান্দি সমষ্টিতেও মোট 831 জন ছাত্রীদের হাতে চেক তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাথারকান্দি সম জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামভামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমষ্টির 2টি মহাবিদ্যালয় এবং 10টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের হাতে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার, অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, ডক্টর সুভাষ সিনহা, শান্তিলাল সিনহা, শশীবাবু সিনহা, ডক্টর বিকু দাস, শ্যামাপদ দে, চন্দ্রানী দেবনাথ, রেণুকা সিনহা সহ অন্যান্য স্কুল কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। তার শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এই ঐতিহাসিক মুহূর্তের এই ফলে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই মঞ্চে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার পাথারকান্দি মিনার্ভা দেবী মহোদয়া, এএসি আমার মজুমদার সাহেব, এই পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন পাথারকান্দি স্বামী বিবেকানন্দ কলেজের প্রধান অধ্যক্ষ মহোদয় তথা মঞ্চ উপবিষ্ট সব কলেজ এবং স্কুলের অধ্যক্ষরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে এই যে নিযুত ময়না, আপনারা সবাই জানেন যে আপনাদের প্রত্যেক মাসে মাসে আপনাদের 1000 টাকা করে যারা হায়ার সেকেন্ডারিতে আছেন আপনাদের অ্যাকাউন্টে আসবে। অ্যাকাউন্টে আজকের থেকে শুরু হবে এবং এই চেকগুলা ওনারা নিয়ে এসেছেন। আপনাদের হাতে চেক প্রথম দফায় চেক তুলে দেওয়া, তারপর ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে মাসে মাসে বছরে 10 কিস্তি হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য 1000 টাকা করে আসবে, আর যারা ডিগ্রিতে ওনাদের জন্য 1250, যারা মাস্টার্স করবেন ওনাদের জন্য 2500 টাকা। এই ধরনের যে চিন্তা, এই যে ব্যবস্থা যিনি করেছেন, মা কামাখ্যা ভগবান ওনার সবসময় মঙ্গল করুক, এই প্রার্থনা আজকের এই দিনে এইখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা প্রার্থনা করি। কারণ এখন নবরাত্রি শুরু হয়েছে, আজকে নবরাত্রির 4র্থতম দিন, মা কুষ্মান্ডা দেবীর আজকে আমরা পূজা অর্চনা করছি। তাই এই নবরাত্রির পূর্ণ দিনে শারদীয় শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, বড়দেরকে প্রণাম জানাই। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে টাকাগুলো কেন দিচ্ছে, বুঝতে পারছো কেন দিচ্ছে? শুধু পড়াশোনা করার জন্য, নিজেকে সমাজে নিজেকে এস্টাবলিশ করার জন্য, যাতে ভালোভাবে পড়াশোনা করে নিজেকে এস্টাবলিশ করা যায়। আজকে এখানে একটা উদাহরণ, যেমন মিনার্ভা দেবী মহোদয়া, উনি ভালোভাবে পড়াশোনা করেছেন, এসিএস পেয়েছেন, এডিসি হয়েছেন, আগামী দিনে আরো বড় কিছু হবে। ঠিক সেইভাবে তোমাদের কি ইচ্ছা করে না যে আমরাও কোনোদিন এই ধরনের অফিসার হবো? করে কিনা না? জোরে বলবে কথা, করে কিনা না? এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তোমাদের জন্য পড়াশোনা ভালোভাবে করার জন্য এই ব্যবস্থা করেছেন। এই স্কিমের নাম হলো নিযুত ময়না। এই নিযুত ময়না প্রকল্প কে পাঠিয়েছে তোমাদের জন্য? মামা। তে মামার জন্য জোরে হাততালি দাও। মামা ভাগিনদের জন্য প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে আসবে। ভাগিনরা যাতে ভালোভাবে পড়াশোনা করে নিজেকে সমাজে এস্টাবলিশ করতে পারে, চাইল্ড ম্যারেজ বন্ধ হওয়ার জন্য, চিরতরে যাতে চাইল্ড ম্যারেজ বন্ধ হয়ে যায় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
ছেলেরা যেভাবে পড়াশোনা করবে ঠিক সেইভাবে সম অধিকার মেয়েরাও যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। তার জন্য সাইকেল, স্কুটি, ল্যাপটপ এখন শুরু হয়েছে নিযুত ময়না প্রকল্প। তাই সবাই ভালো করে পড়াশোনা করবে তো, ভালো রেজাল্ট আসবে তো। আমরা চাই সব এইখান থেকে যাতে মিনার মাধবী মহোদয়া, জাগৃতি কালোয়ার, এই ধরনের অফিসাররা বরাক উপত্যকা থেকে বেরিয়েছে, তোমরা এখান থেকে পাতাকান্দির যাতে মান আরো উঁচু হয়, তোমরা যাতে ভালো রেজাল্ট করো। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যাতে সফল হয়, এটাই সবার কাছে প্রার্থনা থাকবে, এই আবেদন থাকবে। এবং সবাই দিনের 24 ঘন্টার মধ্যে মিনিমাম 16 থেকে 17 ঘন্টা পড়ায় নিজেকে নিয়োজিত রাখবে। সঙ্গে খেলাধুলা করবে 1-2 ঘন্টা। ভালো, এখন আমাদের মুখ্যমন্ত্রী আবার খেল মহারণ, সঙ্গীত মহাসংগ্রাম আবার শুরু হবে নভেম্বর মাস থেকে। তাই এই দুইটা তো যোগদান করবে, কিন্তু পড়াশোনায় মিনিমাম 12 to 14 আওয়ার্স পড়াশোনায় থাকতে হবে। স্কুলে আসবে ভালোভাবে, এখানে আমাদের শিক্ষা গুরুরা কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, কোন চ্যাপ্টারের উপর আমাদেরকে আজকে অধ্যয়ন করলাম, ওইটা বাড়ি থেকে রিভিশন করবে। তখন এটা আমাদের মাইন্ডসেট হয়। তাহলে আর পরীক্ষার সময় দিনে রাত্রে পড়তে হবে না। কিছু কিছু স্টুডেন্ট আছে, আমরা দিনে রাত্রে, আমরা পরীক্ষা আসলেই তবে জিজ্ঞেস করবে না আমরা পরীক্ষা এসেছি, খালি পড়ো। কিন্তু এই যদি আমরা 24 ঘন্টা যদি তার মধ্যে আমরা টাইমটা আমরা যদি সিস্টেমেটিক লাইফ, আমরা যদি সিস্টেমের মধ্যে থাকি, তাহলে পরীক্ষার সময় আমাদের আর বেশি স্ট্রেস নিতে হবে না, প্রেশার নিতে হবে না। পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। যে সময় আমরা পরীক্ষায় লিখতে বসবো, তখন আমরা ভালোভাবে আনসার করতে পারবো। কারণ মাইন্ড ফ্রি থাকতে হবে। পরীক্ষার সময় যদি মাথার উপর বেশি প্রেশার থাকে, তাহলে এ সময় পেপার আসবে, কলম হাত চলবে না, তোমার জানা তুমি আনসার করতে পারবে না। তার জন্য পরীক্ষার সময় আমরা সবসময় রিল্যাক্স মোডে থাকতে হবে, ফ্রি মাইন্ড। তখন ভালো আনসার আসবে। কোশ্চেনের যে অরিজিনাল ইয়েটা, মানে আমরা কি আনসার করব, সঠিক আনসার করতে পারবো। যার জন্য পড়াশোনা করতে হবে। যে পরীক্ষার আগে 3 মাস পড়লাম, বাকি 9 মাস ঘুরলাম, মামার বাড়ি গেলাম, মাসির বাড়ি গেলাম, এই ধরনের। আমরা পড়াশোনাকে একদম এই ছাত্র জীবন আমরা ভালোভাবে যদি নিজেকে আমরা সিস্টেমেটিক লাইফ আমরা মেনটেন করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, তাহলে একদিন এই জায়গায় আসতে পারবে। এই জায়গায় এটা আমার পুরো বিশ্বাস। আর আশা রাখি পাতারকান্দি থেকে আমরা আগামী দিনে এই ধরনের আরো রেজাল্ট ভালো হবে এবং আমরা এই ধরনের অফিসার আমাদের পাতারকান্দি থেকে বেরিয়ে আসবে। এইটাই ভগবানের কাছে প্রার্থনা। আজকের এই পুণ্য দিনে, পুণ্যক্ষণে মা দুর্গার কাছে প্রার্থনা, এখান থেকে সব দুর্গারূপী হয়ে বেরিয়ে আসো এবং দেশকে, সমাজকে রক্ষা করার জন্য এগিয়ে আসো, এই প্রার্থনা থাকলো। অনেক একটা ইনোভেটিভ একটা স্কিম যেটা আজকে পরিদর্শন করলাম। আজকে আমাদের পাথারকান্দি এলএসি যদি আমি কথা বলি, আজকে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আজকে সেরেমনিয়ালি নিযুত ময়না স্কিমের অন্তর্গত আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি। পাথারকান্দিতে অ্যারাউন্ড 839 আমাদের ছাত্রীরা 10টা স্কুল এবং 2টো কলেজ থেকে ওনাদেরকে সিলেকশন করা হয়েছে। যেমনি আমরা জানি ক্লাস 11 to 12 1000 রুপিস পার মান্থ, তারপরে আপনার ডিগ্রি ফার্স্ট ইয়ার 1250 রুপিস 1250 টাকা, এবং আপনার পোস্ট গ্র্যাজুয়েটে 2500 প্রত্যেক মাসে ওনাদেরকে দেওয়া হবে। অ্যান্ড আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিসপুর থেকে থ্রু লাইভ টেলিকাস্ট খুব সুন্দরভাবে সবাইকে নির্দেশ দিলেন এবং ডিরেকশন দিলেন কীভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ছাত্রীদেরকে অনেক এনকারেজ করলেন যাতে চাইল্ড ম্যারেজ স্পেশালি, কারণ ছাত্রীরা এটাই বলতো আগে ড্রপ আউট সেটার জন্য হতো, কারণ মা বাবারা পড়াশোনা করতে মানে ওদের সক্ষম হতো না, ফাইন্যান্সিয়াল লেভেল নট স্টেবল। তো ওদেরকে আজকে এটা সেটার মাধ্যমে আজকে সমগ্র করিমগঞ্জ জেলাতেই হচ্ছে। আমাদের করিমগঞ্জ জেলাতে টোটাল 4504 জন বেনিফিশিয়ারিজ আছে, যেটা 4টা সমষ্টিতে আমাদের ভাগ করা আছে, এবং প্রত্যেকটা সমষ্টিতে আজকে এই ধরনের লাইভ টেলিকাস্টের মাধ্যমে সেরেমনিয়াল চেক ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাতারকান্দি সমষ্টিতেও আজকে